মাবুদ আল্লাহর দরবারে যদি বলতে পারে, মালিক আমার গুনার কথাটা স্মরণ হয়ে গেছে, আল্লাহ তুমি রব, তুমি রব্বুল আলামিন, আমার तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে একটা পলকের জন্য আমি তোমার রব, আমি তাকিয়ে থাকি তোমার এই অন্তরের দিকে তাকিয়ে থাকি। বান্দা একটাবারের জন্য যদি তুমি হৃদয় থেকে বলতে পারো, আল্লাহ तमाम পৃথিবীর মাঝে আল্লাহ এত জীবনের হায়াতটা তুমি দিয়েছিলে, এই হায়াতের জিন্দেগিটা অনেকগুলো ভুল করে ফেলে দিয়েছে আল্লাহ, অনেকগুলো ভুল করে ফেলে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার तमाम জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দারে তোর तमाम জিন্দেগির গুনাহ আমি আল্লাহ maaf করে দিলাম। আমার মুসলমানেরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কিতাবুল্লাহর মাঝে প্রতিশ্রুতি দিচ্ছে, বান্দারে যদি তুমি পাহাড় পরিমাণ যদি গুনাহ করে বসো, শোনো না, একটা বারের জন্য তুমি হতাশ হবে না, একটা বারের জন্য তুমি নিরাশ হবে না, কারণ আমি তোমার রব। একটা দুনিয়ার জমিনের দৃষ্টান্তমূলক দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেয়, সেটা হলো পৃথিবীর জমিনে যদি আপনি যদি বাবার কাছে কিংবা মায়ের কাছে যদি 200 যদি টাকা নেন, পরবর্তী বার যায় যদি 500 টাকা চান, এরপরে যায় যদি 1000 টাকা চান, বাবা মা রাগান্বিত হবে না? বলেন তো দেখি। অনেক কিন্তু রাগান্বিত হবে, ডাক দিয়া বলবে, তোর মতো সন্তানটা পৃথিবীর জমিনে জন্ম দিয়ে আমি বাবা ভুল করে ফেলেছি। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, রে এ বান্দা, তোর আপন বাবা মা পৃথিবীর জমিনে তোর উপরে যদি কোনো বিপদ আসে, তোর বাবা আর তোর মা জানে, কিন্তু সেই বাবা মার কাছে একবারের বেশি 2 বার যদি তুই টাকা চাস রে, তোর বাবা মা কিন্তু রাগান্বিত হয়ে পড়ে। বান্দারে একটা বারের জন্য তুই শোন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোর এমন রব, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার কাছ থেকে না চাইলে আমি দারুণ রাগ করে বসি। বান্দা, বান্দারে একটা বারের জন্য তুমি যদি আমার দিকে যদি তাকিয়ে থাকতে পারো, এ বান্দা তুমি যদি আমার কাছে চাইতে পারো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি তোমার এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমারে দেব না। বলি সুবহানাল্লাহ। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, করি গুণগান হে চির মহান, তুমি যে অন্তর যাবে। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। আল্লাহু আকবার বলেন। করি গুণগান হে চির মহান, তুমি যে অন্তর যাবে। ফুলকে দুলো বানাইয়াম তোমারি চরণে পড়ি লুটাইয়া, তোমারি সাকতে যাচে সাকতে, তুমি যে অন্তর জামিয়া। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, করি গুণগান হে চির মহান, তুমি যে অন্তর যাবে। সম্মানিত উপস্থিতি মণ্ডল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি প্রাতঃ বেলা দিনের বেলা একটি কোরআনের তর শুনবার জন্য, কোরআনের ব্যাখ্যা শুনবার জন্য ঘর থেকে বেরিয়ে গেল, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে দ্বিগুণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আমাদের লিখে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাবিবুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়ে বলতেছেন, নবী রে, আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে তোমরা শোনো, পৃথিবীর জমিনে তোমরা যেখানে জান্নাতের বাগিচাটা দেখবা, ওই জায়গায় যাইয়া তোমরা বসে পড়বা। সাহাবীরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কি বলেন? পৃথিবীর জমিনে আবার জান্নাতের বাগানটা কোথায় হবে একটা বারের জন্য বলেন? নবীজি কি বলেন? নবীজি এটা কি বলতেছে? এমন সময় বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে তোমরা শোনো, পৃথিবীর জমিনে জান্নাতের বাগানটা কোথায় হবে তোমরা বুঝি জানো না, তোমরা বুঝি বোঝো না। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পাক জবানের কথা দ্বারা বলে
বলেছেন এই পৃথিবীটা যদি তামাম পৃথিবীটা যদি দিনের ভিতরে 70 বার থেকে 73 বার পর্যন্ত বিক্রি করা হয় জান্নাতের নাকি একটা ইটার দাম হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, পৃথিবীর জমিনে ওই জান্নাতের বাগানটা কোথায় একবারের জন্য বলেন বলে না। আল্লাহ রাসূল বলতেছেন সাহাবীরা পৃথিবীর জমিনে ওইটাই হলো জান্নাতের বাগান যেখানে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে আলোচনাটা করা হয়, যেখানে আমি রাসূলের পাক জবান থেকে কথা বলা হয়, যেখানে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জিকির আজকার করা হয়, যেখানে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করা হয়, ওইটাই হলো পৃথিবীর জমিনে জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, নিঃসন্দেহে তাইলেই আমরা বলতে পারি এখন আমরা দুনিয়ার জমিনের সমস্ত জায়গা থেকে ফারেক হয়ে সুন্দর করে জান্নাতের একটি টুকরার মাঝে বসে গেছি। বলি সুবহানাল্লাহ। আর মুসলমানেরা, এইখানে বসার প্রতিটা মানুষের কিন্তু সৌভাগ্য হয় না। যারা আল্লাহর দাসত্ব করে, যারা এক আল্লাহকে সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো রব নাই, যারা এক আল্লাহ এক রবের যারা দাসত্ব অনুগত করে রে আমার রব আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতরে একটা ভালোবাসা প্রেম বিনিময় করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ। সূরা বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছেন নিশ্চয় এটা সত্যর বিবরণ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। পৃথিবীর জমিনে আপনি তাকিয়ে দেখেন আমার রব আল্লাহ ছাড়া কি কোনো ইলা আসেনি? আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, কোনো রব নাই। এজন্য মানুষটা শয়নে স্বপ্নে উঠোনে বসনে সব জায়গায় যদি একমাত্র আমার রবের যদি অনুগত্য অনুদাসত্ব করতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছে ওই বান্দাটাকে আমার রহমতের কোলে তুলে নেই। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা শুধু তাই নাই, আল্লাহ তাআলা বলেন যালিকুমুল্লাহু রাব্বাকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছেন তিনি আল্লাহ, ওই আল্লাহ তাআলা তোমাদের পরওয়ারদিগার যিনি, ওই আল্লাহ ছাড়া কোনো রব নাই। তোমরা ওই রবের যদি দাসত্ব অনুগত্য যদি করতে পারো মানুষ, আর তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। রব বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছেন বান্দারে ওই রবকে তোমরা বেশি বেশি ভয় করো, এমন তোমরা ভয় করো ওয়াত্তাকুল্লাহ, তাকওয়াটা রবের ভয়টা যদি অন্তরের ভিতরে যদি তোমরা নিতে পারো, আমার রব্বুল আলামিন বলতেছেন বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা তুমি শুনে নাও আমি তোমার রব, এই রবকে এমন ভাবে ভয় করো যদি ভয় করার মতো ভয় করো। আর যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত যেন তোমরা কবরের সাথে সাক্ষাৎ হয়ে না। বলি সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে হুজুর গো রবকে ভয় করতে হবে, এটা সত্য কথা, কিন্তু আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমার রব আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার কেমন করে বললেন বান্দারে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত তোমরা কবরের সাথে সাক্ষাৎ হয়ে না। হুজুরগণ পৃথিবীর জমিনে যখন তাশরীফ নিয়েছি, দুনিয়ার জমিনে আসার পর ডান কানে আজান বাম কানে ইকামতের ধ্বনিটা দেওয়া হয়েছে। ও হুজুরগণ পৃথিবীর জমিন থেকে আবার কেমন করে মুসলমান হব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে পৃথিবীর জমিনে তুমি কেমন করে মুসলমান হবে? মুসলমান হওয়ার জন্য দিন সম্পর্কে জানার জন্য আমি তোমাদের মাঝে দুইটা রশি দিয়েছি। এক নম্বরে আমার বিশ্ব নবী এবং বিশ্ব নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন। বলে সুবহানাল্লাহ। ও মুসলমানের দলেরা, তাইলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন যেই নবীর উপরে 30 পারা কোরআন নাজিল হয়েছে, এই কোরআনকে যদি বুঝতে পারো, কোরআনের ভাষাটা যদি জানতে পারো, কোরআনকে বুঝে যদি আয়ত্ত করে তোমার সিনার ভিতরে যদি নিতে পারো,
আমার রব্বুল আলামিন বলে দিচ্ছে এই কোরআনটাই পরকালে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে প্রতিশ্রুতি দিচ্ছে, বান্দারে তুমি শোনো, দেখো আমি তোমার রব, আমি তোর কোনো এলা নাই, আমারই প্রশংসা হবে সব জায়গায়, উঠোনে বসনে শয়নে সকলে, একমাত্র পৃথিবীর জমিন থেকে তুমি যদি আমার বান্দা হয়ে থাকো, আমার দাসত্ব অনুগত্য চলবে, কোনো মানুষের তৈরি করা দাসত্ব অনুগত্য চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনুল কিতাবুল্লাহর ভিতরে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাতি ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন আমি রব। আল্লাহ তাআলা রবের কত সুন্দর করে দৃষ্টান্তমূলক দিচ্ছে। ও পৃথিবীর বান্দারা, একটা বারের জন্য তাকিয়ে দেখো, আমি তোমার রব, আমি ছাড়া কোনো ইলা নাই, অন্য কোনো কেই নেই। তুমি তাকিয়ে দেখো, তামাম পৃথিবীর মাঝে তুমি তাকিয়ে দেখো কেমন করে আমি রব হলাম। বান্দারে তুমি তাকিয়ে দেখো না, তুমি দেখো তোমাকে আমি খাওয়াই, তোমাকে আমি রিজিক দেই, এরপরে তোমার হায়াতের মালিক, তোমার মওতের মালিক, সমস্ত জায়গায় আমি রবকে যদি স্মরণ করতে পারো, আমি রব তোমাকে প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছি, আমার এই কোরআনটা মেনে যদি তুমি কবর জমিনের মাঝে আসতে পারো, কোরআনটা শপথ করে বলতেছি বাজান, আপনার কবরে এই কোরআনটা যদি থাকে, আপনার কিন্তু আর কোনো ভয় নেই। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন যে রবের কথা বলতেছি, মুসলমানের দলেরা, পৃথিবীর জমিনে কোনো মানুষের ইবাদত করা চলবে না। পৃথিবীর জমিনে যদি বাবার সাথে যদি অপরাধ করে বসেন, মায়ের সাথে যদি অপরাধ করে বসেন, স্ত্রী পরিবার পরিজনের সাথে যদি একটু রাগান্বিত হয়ে যায়, এই মানুষগুলো বলে কখন একটা বারের জন্য যদি আমার হাতে যদি না ধরে, আমার পায়ে যদি না ধরে, তো তবে আমি ক্ষমাটা করব না। আর আল্লাহ তাআলা বলে, বান্দারে একটা বারের জন্য তুমি সরে দাও, আমি তোমার এমন রব, আমি তাকিয়ে থাকি কোন সময় রে আমার বান্দাটাই একটা বারের জন্য দুটি হাত প্রসারিত করে যদি আমি মাবুদ আল্লাহর দরবারে যদি বলতে পারে, মালিক আমার গুনার কথাটা স্মরণ হয়ে গেছে, আল্লাহ তুমি রব, তুমি রব্বুল আলামিন, আমার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে একটা পলকের জন্য আমি তোমার রব, আমি তাকিয়ে থাকি, তোমার এই অন্তরের দিকে তাকিয়ে থাকি। বান্দা একটা বারের জন্য যদি তুমি হৃদয় থেকে বলতে পারো, আল্লাহ তামাম পৃথিবীর মাঝে আল্লাহ এত জীবনের হায়াতটা তুমি দিয়েছিলে, এই হায়াতের জিন্দেগিটা অনেকগুলো ভুল করে ফেলে দিয়েছে আল্লাহ, অনেকগুলো ভুল করে ফেলে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার তামাম জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দারে তোর তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ maaf করে দিলাম। আমার মুসলমানেরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কিতাবুল্লাহর মাঝে প্রতিশ্রুতি দিচ্ছে, বান্দারে যদি তুমি পাহাড় পরিমাণ যদি গুনাহ করে বসো, শোনো না, একটা বারের জন্য তুমি হতাশ হবে না, একটা বারের জন্য তুমি নিরাশ হবে না, কারণ আমি তোমার রব। একটা দুনিয়ার জমিনের দৃষ্টান্তমূলক দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেয়, সেটা হলো পৃথিবীর জমিনে যদি আপনি যদি বাবার কাছে কিংবা মায়ের কাছে যদি 200 যদি টাকা নেন, পরবর্তী বার যায় যদি 500 টাকা চান, এরপরে যায় যদি 1000 টাকা চান, বাবা মা রাগান্বিত হবে না? বলেন তো দেখি। অনেক কিন্তু রাগান্বিত হবে, ডাক দিয়া বলবে, তোর মতো সন্তানটা পৃথিবীর জমিনে জন্ম দিয়ে আমি বাবা ভুল করে ফেলেছি। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, রে এ বান্দা, তোর আপন বাবা মা পৃথিবীর জমিনে তোর উপরে যদি কোনো বিপদ আসে, তোর বাবা আর তোর মা জানে, কিন্তু সেই বাবা মার কাছে একবারের বেশি 2 বার যদি তুই টাকা চাস রে, তোর বাবা মা কিন্তু রাগান্বিত হয়ে পড়ে। বান্দারে একটা বারের জন্য তুই শোন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোর এমন রব, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার কাছ থেকে না চাইলে আমি দারুণ রাগ করে বসি। বান্দা, বান্দারে একটা বারের জন্য তুমি যদি আমার দিকে যদি তাকিয়ে থাকতে পারো, এ বান্দা তুমি যদি আমার কাছে চাইতে পারো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি তোমার এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমারে দেব না। বলি সুবহানাল্লাহ। ও মুসলমানের, আল্লাহ তাআলা আয়াতে কারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছে, পৃথিবীর জমিনের মানুষ বড় অন্যায় করে ফেলেছ,
ভুল করে বসেছ, একটা বারের জন্য শুনে নাও, তুমি যদি কখনো হতাশ হবে না, কখনো নিরাশ হবে না। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতুম মির রাহমাত, বান্দারে তুমি কখনো হতাশ হবে না। পাহাড় 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 যদি গুনাহগুলো যদি করে বসো, একটা বারের জন্য হতাশ হবে না। কারণ এই যে দিন এবং রাতের সমন্বয়ে 5 ওয়াক্ত সালাত আছে, এই 5 ওয়াক্ত সালাতের ভিতরে কমসে কম সূরাতুল ফাতিহাটা আমরা এই 5 ওয়াক্ত সালার ভিতরে কমসে কম 33 বার থেকে 40 বার পর্যন্ত পড়ি। হ্যাঁ মুসলমানের দলেরা চিন্তা করে দেখেন, নামাজের ভিতরে বান্দা যখন নামাজের হালাতে বসে সুন্দর করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পরে আমিন। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, করি গুণগান হে চির মহান, তুমি যে অন্তর যাবে। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। আল্লাহু আকবার বলেন। করি গুণগান হে চির মহান, তুমি যে অন্তর যাবে। ফুলকে দুলো বানাইয়াম তোমারি চরণে পইরুটাইয়া, তোমারি সাকতে যাচে হে সাকতে, তুমি যে অন্তর জামিয়া। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, করি গুণগান হে চির মহান, তুমি যে অন্তর যাবে। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হে মুসলমানেরা, নামাজের ভিতর যখন বান্দা যখন সুন্দর করে যখন বলে আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শর্তে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আমার ফেরেশতারা শোনা শোনা, আমার বান্দাটা কোন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রশংসা করলো। ফেরেশতারা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি ছাড়া তো আর কোনো রব নাই, তুমি ছাড়া তো আর কোনো ইলাহ নাই। আল্লাহ তোমারই দাসত্ব অনুগত্য তোমার বান্দাগুলো করতেছে। আল্লাহ তামাম পৃথিবীর জমিনে তুমি একমাত্র রব, এজন্য তুমি রবের প্রশংসা তোমার বান্দা করতেছে, বলি সুবহানাল্লাহ। আর মুসলমানেরা আমার বন্ধুগণের পরে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে ফেরেশতারা রে আমার এই বান্দাগুলো কোন রহমানের প্রশংসাটা করতেছে, কোন রহমানের গুণগানটা গাচ্ছে। আমার ফেরেশতারা বলো বলো। এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ তুমি ছাড়া আর কে রহমান আছে, আর কে দয়ালু আছে। আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দাগুলো তুমি রহমান তোমারই কথাগুলো বলতেছে। এরপরে যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা রে আমার এই বান্দাগুলো কোন মালিকের তারা প্রশংসা করলো, কোন বিচারের দিনের কথা বললো, কোন বিচারের মালিকের কথাটা বললো। ফেরেশতারা বলো বলো। এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে আল্লাহ শেষ দিনের বিচারের মালিক তো তুমি আল্লাহ, এই শেষ দিনের বিচারের মালিকের কথাগুলো তোমার গোলামটা বলল। এরপরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা ফেরেশতারা শোনো, আমার বান্দা আমি আল্লাহ তাআলা কি কি দেখেছেন? না 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 আল্লাহ তোমার বান্দাগুলো তোমারে দেখে নাই। এরপরে ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ রে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমারে দেখে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা শোনো, আমার বান্দাগুলো তাইলে কেন এটা সত্য করতে
বলতেছে, ও রব্বুল আলামিন, তোমার বান্দাগুলো জাহান্নামের ভয়ে নামাজের মাঝে দাঁড়িয়ে গেছে গো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে ফেরেশতারা, আমার ওই বান্দাটা কি জাহান্নামের ভয়াবহতা দেখেছে নাকি জাহান্নামটা দেখেছে নাকি? এইবার ফেরেশতা ডাক দিয়ে বলে, না 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 আল্লাহ, তোমার ওই বান্দাটা জাহান্নামটা দেখে নাই। আল্লাহ তাআলা আল্লাহ গো, তোমার এই বান্দাটা তোমার জান্নাতটা দেখে নাই। আল্লাহ তাআলা তথাপি আবার ডাক দিয়ে বলে, ফেরেশতারা, তাইলে আমার এই বান্দাগুলো কেমন করে গো এই নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেছে, কেমন করে কি বলে? এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার এই বান্দাটা যে নামাজের মাঝে চাই নামাজে দাঁড়িয়ে গেছে, আল্লাহ তোমার এই বান্দাটা তোমার দিদার দ্বারা ধন্য হবার জন্য তারা নামাজে দাঁড়িয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। মুসলমানের দলেরা শুনে অবাক হবেন। দেখেন দেখেন, আমরা তো কেমন গুনাহ করেছি, তার চাইতে কেমন গুনাহ করেছে। যেহেতু মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করাটা দরকার। আমার মুসলমান দলেরা, আমরা দেখে যে একটা বিপদ আসলে পরে কত রকমের কত কিসিমের কথাগুলো বলে থাকি, এরপরে বিপদের মাঝে ধৈর্য হারা হয়ে যায়। অবাক যখন দেখা যায়, এমন ভাবে পড়ে দেখি, এমন সময় বিপদ যখন এসে যায়, আবার যখন সুখের একটা নিশানিটা আমাদের মাঝে যখন চলে আসে, আল্লাহকে সুখের সময় আমরা ভুলে যাই, বিপদের সময় আল্লাহ তাআলাকে ডাকি। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়ে বলতেছে, বান্দা রে, বিপদের সময় তুমি আমাকে ডাকো, কিন্তু একটা বারের জন্য যখন তুমি সুখের নিশানাটা পেয়ে যাও, একটা বারের জন্য তো আমি রবের সাথে তুমি কথা বলো না। ও বান্দা রে, আমি আল্লাহ তাআলা কিন্তু তোমার উপরে দেখো কত দয়ালু, কত রহমত। ও মুসলমানের, আজকে তাকিয়ে দেখেন, আমরা এমন একটা নবীর উম্মত হয়েছি, যেই নবীটার উম্মত হওয়ার শর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর থেকে সাকিনা এবং রহমতগুলো নাজিল করে দেয়, বলি সুবহানাল্লাহ। আমরা তো এক বিন্দুর জন্য গুনাহ করলে পারে দেখা যায় যে এদিক সেদিকে আমরা হয়ে যাই, হই কি হই না বলেন তো দেখি? একটু বিপদ আসলে পারে বলি, আল্লাহ তুমি কি খেলে আমার এই চোখে দেখো। এই এলাকায় কি ওই যে বল্টু নাই, বল্টুর 4টে সন্তান, একটা বারের জন্য ওদিকে যাও না, বলি কি বলি না? ধৈর্য কিন্তু হারিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যে তুমি যে এইভাবে বলতেছো, বান্দা তোরে তো আমি পরীক্ষা করব, পরীক্ষা করে তোরে আমার রহমতের কুলে তুলে নেব, বলি সুবহানাল্লাহ। বিশেষ করে বিপদটা যখন আসে, আমার মা বোনেরা কিন্তু বেশিরভাগ হতাশ হয়, জোরে কোন কথা ঠিক কিনা? এখন তো গোটা বাংলার জমিনে দেখা যাচ্ছে যে মহিলারা এক কিসিমের দেখা যায় যে এখন পুরুষেরা মহিলাদের কিছু কাছাকাছি হাঁটছে, আর মহিলারা পুলিশের কাছাকাছি যাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? কেমন করে দেখেন, এখন মহিলারা কত সুন্দর করে চুলগুনা কাটতেছে, যেখানে যাও, বাজারে যাও, ঘাটে যাও, যেইখানে কেন না যাও, মহিলাদের ঢং আছে না নাই বলেন তো দেখি? একটু আমার মা বোনদেরকে বলি, ও মা বোনেরা, আজকে যে রাসূল সম্পর্কে তোমাদের ধারণা নাই, মা তোমাদেরকে জীবিত দাফন করা হতো। কি করা হতো? জীবিত দাফন করা হতো। আজকে ব্যাপারটা বেহেরা ভাবে আগিলে মা বোনদেরকে দেখা গেছে যে আপনার এখনো দেখা যায় যারা আগের মানুষ, সে মানুষগুলোকে, মুরব্বীগুলোকে দেখা যায় আজানটা হয়ে গেলে মাথায় কিন্তু সুন্দর করে কিন্তু কাপড় দেয়, দেয় কি দেয় না বলেন তো দেখি? আর এখন আজান দিলে কাপড় তো দূরে থাক, এইভাবেই ঠিক খালি টানে, জোরে কোন কথা ঠিক কিনা? এইভাবে খালি টানে। তো সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজিরা, আর একটা বিষয়, এই যে পার্ক আছে না নাই, কত কিসিমের পার্ক আছে, উড়ি বাবারে বাবা, পার্কে যায় সুন্দরভাবে একজনের কাঁধের উপরে হাত দেয়, কি রকমের বাদাম খুললে খুললে দেয়, মগায় আর মগি খায়, জোরে কোন কথা ঠিক কিনা? ডুবলো হাদিস পাক কোরআন, আজি কেন ঘুমাও মুসলমান, বাংলাদেশের এই কি নীতি, নারীরা সব হচ্ছে পুরুষ জাতি, বাংলাদেশের এই কি নীতি, পুরুষরা সব হয়ে গেছে নারী জাতি, কেবা নারী কেবা পুরুষ না করা যায় অনুমান, আপনার সাজাদপুর কুটিবারে গেলেন জোড়াই জোড়াই হনুমান, আজি কেন ঘুমাও মুসলমান, ডুবলো হাদিস পাক কোরআন, আজি কেন ঘুমাও মুসলমান, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের দলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে বললেন, নারীরা রে তোমরা শোনো, ওয়াকালনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা ঘরের মাঝে থাকবে, আজকে নারীরা ঘরের ভিতরে আছে, তোমরা ঘরের ভিতরে থাকবে,
জাইলিয়া যুগের মেয়েদের মতো তোমরা বেহুন্না ভাবে ঘোরাঘুরি করো না। কার ঘোষণা বলেন তো দেখি? আল্লাহর ঘোষণা। তোমরা জাইলিয়া যুগের মতো তোমরা সেভাবে বেপরদায় ঘোরাঘুরি করো না। কারণ ওই সময়টা ছিল নারীদেরকে বিক্রি করে দেওয়া হতো, মদের আড্ডা চলতো, নারীরা বেপরদা ভাবে ঘোরাফেরা করতো, আট শট পোশাকগুলো পরতো। ওই কালচারটা আজও পর্যন্ত আমার বাংলার জমিনে আছে নাকি নাই? হ্যাঁ মুসলমানের দলেরা, আজও পর্যন্ত সেই কালচারটা কিন্তু ঢুকে গেছে। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা মনে পড়ে গেল। ও মায়েরা, বোনেরা গো, যারা আমার আলোচনাটা শুনতেছো মা, ও মায়েরা বোনেরা, তোমাদেরকে জীবিত দাফন করা হতো। তোমাদের পৃথিবীর জমিনে আসলে পরে জীবিত দাফন করা হতো, একেবারে জীবিত দাফন করা হতো। কিন্তু যেই রাসূলের আদেশগুলো তোমরা মানতেছো না মা, এই রাসূলটাই তোমাদের সম্মানটা বাড়াইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে দেখা যায় নারীরা বলে পুরুষ আর নারীর সমান অধিকার দেওয়া লাগবে। বলে কি বলে না? বলেন তো দেখি, কেমন করে সমান অধিকার দিবে বলেন তো দেখি? ভাইরা আমার, বন্ধুগণ, এখন একটা কথা মনে পড়ে গেল। ওই টুনি আর টোনা একটা শাস্ত্র পড়েছিলাম। টুনি আর টোনা, আপনার দেখা যাচ্ছে যে একটা মানে ঝড় হচ্ছে, প্রচন্ড ঝড়, ঝড়ের ভিতরে একটা ঘরের ভিতরে বসে আছে। যখন বসে আছে এমন সময় দেখা যাচ্ছে টোনা বলতেছে, টুনি বলো, আমার দারুণ পেছাবে চাপ দিচ্ছে। তো এখন টুনি বলতেছে, ঠিক আছে, কোনো জায়গায় একটা সিদ্রি মিদ্রু নাই, বলছে উপরে একটা সিদ্রি দেখা যায়, তুমি আমার কাঁধের উপরে ওঠো, উঠে ওই সিদ্রিতে মারিয়ে দাও। আমার কথা বুঝতেছেন? এমন সময় দেখা যায় টোনার প্রস্তাব করা শেষ। একটু পরে টুনি বলতেছে, টোনা জি বলো, আমি তো সহ্য করতে পারতেছি না। এখন টোনা বলতেছে যে তাইলে আমার কাঁধের উপরে ওঠো, উপরে মারো। এখন কাঁধের উপরে উঠছে, ওইটা পিছন দিয়া যেটা পড়ে আছে ওটা একেবারে গোসল হয়ে গেছে। এই জন্য ওই টুনিটা আবার ডাক দিয়ে বলতেছে যে সর্বনেশা, সব জায়গায় সমান অধিকার চলে। আমার মায়েরা বোনেরা, আমি আপনাদের বিপক্ষে কথা বলতেছি না। মায়েরা বোনেরা, পুরুষের চাইতে আপনাদেরকে বেশি সম্মান দিয়েছেন কে? রাসূল দিয়েছেন, রাসূল দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজিরা, কেমন করে দেখবেন পুরুষের পায়ের তলে জুতো ছাড়া কিন্তু কিছু নাই। যেরকম কথা ঠিক কিনা? আর মহিলা জাত, মা জাত, তাদের পায়ের তলে আছে জান্নাত। তাম পৃথিবীটা যদি দিনের ভিতরে 70 বার থেকে 73 বার পর্যন্ত বিক্রি করা হয়, জান্নাতের একটা কোষ্টি পাথরের দাম হবে না। বলি সুবহানাল্লাহ। ও মায়েরা বোনেরা, সেই জান্নাতটা তোমাদের পায়ের তলে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা মায়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে দাও। ও মায়েরা, তোমাদেরকে জীবিত দাফন করা হচ্ছে। আপনারা নাম শুনেছেন দাহিয়াতুল কালবি। আমার মা এবং বোনদের বোঝার খাতিরে একটা কথা তুলে ধরতেছি। মা, যেই মায়েরা আজকে বেহুল্লা ভাবে ঘোরাফেরা করতেছে, একটাবারের জন্য দাহিয়াতুল কালবি থেকে শিক্ষাটা নিয়ে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে দাহিয়াতুল কালবি দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এমন সময় দেখা যাচ্ছে গো, দাহিয়াতুল কালবি যখন কাঁদে, হাতটা পর্যন্ত আল্লাহর দরবারে তুলে নাই। এমন সময় বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলে দোয়া করতেছে আল্লাহর দরবারে, এমন সময় দৃষ্টিপাত যখন দাহিয়াতুল কালবির কাজ যখন করেছেন, এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিয়াতুল কালবির দিকে তাকিয়ে দেখে, দাহিয়াতুল কালবি দেখা যায় হাতটা তুলে নেই, গজরে দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এমন সময় বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিয়াতুল কালবির পাশে চলে গেলেন। রে বাবা, দাহিয়াতুল কালবির পাশে চলে যায়, বলতেছে, ও দাহিয়াতুল কালবি রে, আমি বিশ্ব নবীজি দোয়া করি, কিন্তু তুমি কেন সেই দোয়ায় শামিল হলো না? এইবার দাহিয়াতুল কালবি বলতেছে, ও নবী, একটাবারের জন্য শুনে না, তাম পৃথিবীর জমিনে আমার মতো এত বড় পাপী আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটাও দেয় নাই, একটাই দেয় নাই। আমার রাসূল ডাকতে বলেন, দাহিয়াতুল কালবি, একটাবারের জন্য শোনো রে, কি তুমি জীবনের গুনাহগুলো তোমার কত হয়ে গেছে, কি গুনাহ করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি। কি গুনাহ করেছো হুজুর? তাম পৃথিবীর জমিনে আমার মতো পাপিষ্ঠ
যদি আর কেউ নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোরআনের আয়াতটা বললেন, লা তাকনাতু মির রাহমাত। ও দাইয়াতুল কালবি, আল্লাহ তো প্রতিশ্রুতি দিচ্ছে রে, তুমি যতই গুনাহ করো না কেন সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ তাআলা তিনি মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। দাইয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রে, আমার জীবনে আমি এত গুনাহ করে ফেলেছি যে গুনাহগুলো আমার আল্লাহ তাআলা আমারে মাফ করে দিবে না। দাইয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন গুনাহ করেছি যে এই কথাটা বললে আপনি নবীও আমার প্রতি নারাজ হয়ে যাবে না। আমার রাসূল ডাকতে বলে, এ দাইয়াতুল কালবি, বল রে বল, কি গুনাহটা তুমি করেছো? এইবার দাইয়াতুল কালবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 70 থেকে 72টা কন্যা সন্তানকে জীবিত দাফন করেছি। বলি নাউজুবিল্লাহ। এই কথাটা যখন বলেছেন বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দুইটা চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিলেন। যখন ছেড়ে দিলেন, দাইয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বারের জন্য আপনি শুনে নেন, আপনাকে বলেছিলাম হুজুর, আমি এমন গুনাহ করেছি গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবেন না, মাফ করবে না। আমার নবীজি ডাক দিয়ে বলে, দাইয়াতুল কালবি রে, কেমন করে এই জীবিত সন্তানগুলোকে, কন্যা সন্তানগুলোকে কেমন করে তুমি দাফন করেছো বলো বলো। এইবার দাইয়াতুল কালবি বলে, হুজুর, আপনার 71টা কন্যা সন্তান, পরের সন্তানগুলোকে আমি জীবিত হত্যা করেছি হুজুর, কিন্তু এখন আমি একেবারে সুফি হয়ে গেছি একটা কারণে। হুজুর গো, এই 72টা কন্যা সন্তানের ভিতর সব শেষ সন্তানটা ছিল আমার কলিজার টুকরা সন্তান। হুজুর গো, আমি যখন ব্যবসার উদ্দেশ্যে 5 থেকে 7 বছরের মনে যখন রওনা দেব রে, এমন সময় বিবিরে ডাক দিয়ে বললাম, বিবিরে এইদিকে আসো, একটা বারের জন্য শোনো। হুজুর একটা বারের জন্য আমার বিবিকে যখন ডাক দিয়ে বললাম, মায়া বিবি, তুমি একটু এইদিকে আসো, আমি কিছু কথা বলবো। এইবার যখন বিবি যখন এইদিকে আসলেন, আসার পরে আমার বিবিরে ডাক দিয়ে বললাম, বিবি রে, আমি তো 5 থেকে 7 বছরের উদ্দেশ্য করে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। বিবি রে, একটা বারের জন্য শুনে নাও, একটা বারের জন্য তুমি বুঝে নাও, আমি তো এই যে ব্যবসার জন্য রওনা হয়ে যাচ্ছে বিবি, আমি জানি না তোমার গর্ভে ছেলে সন্তান হবে নাকি মেয়ের সন্তান হবে, আমি জানি না। তবে বিবি রে, একটা বারের জন্য তুমি শুনে নাও, একটা বারের জন্য তুমি বুঝে নাও, তোমার গর্ভে যদি একটা বারের জন্য যদি ছেলে সন্তান আমার আল্লাহ তাআলা যদি দেয়, এ বিবি, সুন্দর করে সোনার প্যাকেট করে রাইখা দিবি। আর যদি কন্যা সন্তান হয়, গলা টিপে হত্যা করবি, নাইলে পানির ভিতরে তুই ফালিয়ে দিবি রে বিবি। ও মায়েরা, বোনেরা, সেই রাসূলকে তোমরা চেনো না গো, ওই বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দেখো তোমাদের সম্মানটা কেমন করে বাড়িয়ে দিলেন মা। আজকে সেই রাসূলের চেনো না, সেই রাসূলের আদর্শ মোতাবেক চলার ইচ্ছা পোষণ করো না। এইবার যখন বিশ্ব নবীর কাছে যখন দাইয়াতুল কালবি দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতেছে, এইবার নবীও কান্দে, দাইয়াতুল কালবিও কান্দে। দাইয়াতুল কালবিকে বিশ্ব নবী যে ডাক দিয়ে বলতেছে, দাইয়াতুল কালবি রে, শোনো, কেমন করে তুমি জীবিত হত্যা করলা, বলো 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 বলো। এইবার ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন 5 থেকে 7 বছরের উদ্দেশ্যে যখন আমার ব্যবসাকে কেন্দ্র করে যখন রওনা হলাম হুজুর গো, অনেক কাহিনীর সংক্ষেপ করে দিলাম বাজান, শুধু বুঝের খাতিরে। আল্লাহ কেমন দয়াময়, আল্লাহকে ডাকার মতো ডাকলে আমার রব আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে তিনি শুনে নেন। ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শোনো না রে আল্লাহ, আল্লাহ তোমায় ডাকতে জানি না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের দলেরা, একটা বারের জন্য গভীর মনোযোগ দিয়ে দেন। আমাদের বুঝতে হবে, আমরা ওই আল্লাহরে চিনি না, আল্লাহর দাসত্ব অনুগত্য করাটা বুঝি না। আল্লাহকে যদি চিনতাম, আল্লাহর দাসত্ব অনুগত্য করা যদি বুঝতাম, খোদার কসম করে বলি রে, আল্লাহর কাছে যেই দোয়াটা করতাম ডাইরেক্টলি ওই দোয়াটা আমার রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যেতে। বলি সুবহানাল্লাহ। এই মুসলমানের দলেরা একটু গভীর মনোযোগ দিয়ে দিবেন। দেখেন দেখেন, এই বাগান দাইয়াতুল কালবি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ব্যবসার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলাম, নবী গো একটা বারের জন্য শুনে, আমি যখন ব্যবসার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলাম, ব্যবসা থেকে এসে দেখি সুন্দর একটা মেয়ে, আমার বিবি
ডাক দিয়ে বলতেছে জামিলা রে ওই তো তোমার বাবা এসেছে। হুজুর আমি যখন বাড়ির আঙ্গিনের মাঝে যখন পাড়া দিয়েছি এমন সময় দেখা যায় ওই মেয়েটা সুন্দর করে আমার কাছে এসলো, আসার পরে আমারে ডাক দিয়ে বলতেছে আব্বু তুমি কোথা থেকে এসেছো আব্বু, এতদিন তো তোমারে দেখি নাই, আব্বু আমার জন্য কি মজা এনেছো নাকি? আমার বিবির দিকে দৃষ্টিপাত করে তাকিয়ে রইলাম। এমন সময় বিবিরে ডাক দিয়ে বললাম বিবিরে এটা কে? বিবি ডাক দিয়ে বলে স্বামী ও এটা তোমার ওই সন্তান স্বামী গো, একেবারে হুবহুব তোমার চেহারার কারণে এই সন্তানটাকে আমি মারতে পারি নাই। আসলে কিতাবের ভিতরে লিখতেছে ওই মেয়েটার এত সুন্দর চেহারাটা সুন্দর হবার কারণে মেয়েটার নাম রাখছে হলো জামিলা। এমন সময় দেখা যায় মেয়েটার নামটা জামিলা রাখছে। জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমানের দলেরা, এমন সময় দেখা যায় এই জামিলা বাবার কাছে যখন গিয়েছে, যাবার পরে এইবার বাবা তো অসন্তুষ্ট রে বাবা। এমন সময় এইবার জামিলার মাকে ডাক দিয়ে বলতেছে জামিলার মা আমার জামিলাকে সুন্দর করে সাজিয়ে দাও রে। এইবার বিবি মনে করছে এত সুন্দর মেয়ের চেহারা দেখে বাবার বুঝি অন্তরের মাঝে মায়া হয়ে গেছে। এইবার যখন জামিলাকে মা যখন সুন্দর করে গোসল করে দেয়, গোসলের মুখটা মায়ের হাতের মাঝে ওঠে না, কারণ পৃথিবীর জমিনের সন্তানের উপরে যদি কোনো বিপদ আসে একমাত্র মা কিন্তু জানে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার সুন্দর করে যখন নতুন পোশাকটা পরানোর জন্য যায়, এমন সময় দেখা যায় রে মায়ের হাতের মাঝে পোশাকটা ওঠে না বাবা। মা দুইটা বছরে দুইটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। এ মেয়ে জামিলা তোর বাবা রে না জানি তোরে কেমন বেড়াই রে জামিলা। এমন সময় দেখা যায় জামিলের বাবা কুলে করে নিয়ে মুর অঞ্চলের ভিতরে যখন রওনা হয়ে গেল। ও মুসলমানের দলেরা মরু অঞ্চলের দিকে যখন রওনা হয়ে গেল, যাইতে যাইতে চারিদিকে দু করতেছে। জামিলা ডাকতে বলে বাবা গো তুমি না আমার বেড়ার জন্য নিয়ে আসছো গো বাবা, আজকে তুমি এই মরু অঞ্চলের দিকে তুমি যাচ্ছ। এমন সময় সুন্দর করে মেয়েটার কোলে গো আমি একটা কপালে চুমে এঁকে দিয়ে হুজুর আমি ওখানে দাঁড়াইতে বললাম। দাঁড়ানোর পর ডাক দিয়ে বললাম জামিলা রে ও জামিলা তুমি এখান দিয়ে একটু খেলাধুলা করো রে জামিলা। এমন সময় আমার কলিজার টুকরো জামিলা কিরাই খাবো সুন্দর করে আমি যখন একটা গর্ত করা যখন শুরু করে দিলাম, গর্ত করি আমার মেয়েটা সুন্দর করে এসে ডাকতে বলে বাবা ও বাবা গো তুমি না আমারে বললে আমারে বেড়াইতে নিয়ে যাওয়া, তুমি প্রচন্ড ঘামতেছো গো বাবা। হুজুর আমার মেয়েটা সুন্দর করে তোয়ালাটি দিয়ে আমার ঘামটা মুছাইয়া দেয়। এমন সময় দেখা যায় রে দুনিয়ার জমিনের মুসলমানেরা আমার মায়েরা বোনেরা গো তোমাদের কিন্তু জীবিত দাফন করা হইতো যেই রাসূল এসে তোমাদের শানটা তোমাদের মানটা কত বাড়িয়ে দিয়েছে। এমন সময় রে বিশ্ব নবীও কান্দে, দাইয়াতুল কালবি কান্দে রে। আমার নবীজি ডাকতে বলে দাইয়াতুল কালবি রে আবার বলো। দাইয়াতুল কালবি বলে হুজুর ওই কর্তটা করতে যাই ধুলাবাড়িগুলো যখন আমার দাড়ির ভিতর দিয়ে যখন যায় আমার জামিলা আমার পাশে এসে সুন্দর করে ওই দাড়িগুলো কিলাল করে দেয় রে। আর ডেকে বলে আব্বু তোমার দাড়ির বাজে কত সুন্দর করে দেখো ধুলাবাড়িগুলো যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো তবে মায়া লাগলো না, আমার দয়াটা লাগলো না রে। আমার জামিলাকে সুন্দর করে আমি ধাক্কা দিয়ে সরাইয়া দিলাম। যাওয়ার পরে বললাম মা রে তুমি একটু ওইদিকে যাও, আমি একটু তোমার জন্য ওইদিকে একটু খেলো, আমি একটু গর্তটা করে দেয়। এমন সময় গর্তটা করা যখন শেষ হয়ে গেছে নবী গো, গর্তটা শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে আমার জামিলাকে ডাক দিলাম জামিলা রে একটু এদিকে আসো না গো মা। আমার জামিলা যখন ওই কবরের পাশে যায় গর্তের পাশে যায় যখন দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জামিলাকে এমন একটা ধাক্কা মারলাম, এক ধাক্কা যখন মেরে দিয়েছে আমার জামিলা কবরের ভিতরে পড়ে গেছে। পড়ে যাবার পরে ডাক দে বলে বাবা গো আমার এটা তুমি বেড়াইতে দিয়ে যাবে কেন ধাক্কা দিয়ে গর্তের ভিতরে আবার ফালিয়ে দিলা?
এমন সময় ডাক দিয়ে বলতেছে, ও বাবা আমারে কেন ধাক্কা দিয়ে ফালাইলাম? আমি দাইয়াতুল কালবির মায়া হলো না, দয়া হলো না। আমার মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মেয়েরে তুই যদি আজকে ছেলে হইতি তোকে স্বর্ণ দিয়ে মোড়াইয়া দিতাম। আজকে তুই মেয়েটা হয়ে যাবার কারণে আজকে তুই মেয়ে হয়ে কেন জন্ম নিয়েছিস? তুই মেয়ে হয়ে জন্ম নিয়েছিস বিদায় এই সমাজে আমার মাথাটা নত হয়ে গেছে। আমি মানুষের মাঝে উচ্চ নজরে উচ্চ মাথা তুলে কথা বলতে পারি না। আজকে তোকে হত্যা করব। এমন সময় আমার মনের মাঝে কোনো দয়া হলো না নবী গো। এমন সময় পাথর যখন একটা করে যখন মারি রে, আমার জামিনে দুইটা চোখের পানিগুলো ছেড়ে দেয়। দুইটা চোখের পানি ছেড়ে দেয়, বলে ও বাবা বাবারে আমারে মাইরো না গো, আমারে মাইরো না একটাবারে দাও। এমন একটা রাস্তায় আমি চলে যাব যেই জায়গায় যেইখানের মানুষ দাইয়াতুল কালবি নামের কারণে চিনি না, আমি সেই জায়গায় চলে যাব গো। আমারে মাইরো না ও গো বাবা, আমারে মাইরো না। হুজুর আমি নিষ্ঠুর, দাইয়াতুল কালবির দয়া হলো না, মায়া হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপর যখন বড় পাথরটা যখন মারবো, এমন সময় আমার মেয়েটা ডাক দিয়ে বলতেছে, বাবা রে আমারে ছেড়ে দাও গো বাবা। ও বাবা আমি ভিক্ষা করে খাবো। ও বাবা তুমি যে আমার বাবা এই পরিচয়টা পর্যন্ত আমি দেব না। এইবার যখন হুজুর আমার মেয়েটা যখন রে এইরকম ভাবে যখন বললো, পাথর একটা উঠাইয়া রে আমার মেয়ের মাথা বরাবর যখন আমি মেরে দিলাম, আমার মেয়ের মগজটা পেটে ডুইঙ্কি দিয়ে যখন রক্তগুলো বেরিয়ে পড়লো, রক্তটা বেরিয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ আমার মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গো আমারে মাইরো না বাবা, তুমি আমারে মাইরো না। দুনিয়ার জমিনের মুসলমানেরা একটু শিক্ষা নাও। এমন সময় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যতদিন পর্যন্ত আসি রে আমার পিছন থেকে ডাক আসে, বাবা রে আমারে মাইরো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি বাড়ির উঠানের মাঝে যখন দাঁড়াইছে গো, এমন সময় আমার দেখে ডাকতে বলে, স্বামী আমার দাইয়াতুল কালবির স্বামী একটাবারের জন্য আপনি শোনেন, আমার জামিলাটা কই? এইবার আমি ডাক দিয়ে বললাম, বিবি রে আমার জামিলাকে এই হাতে আমি একেবারে জীবিত দাফন করে আসলাম। ও মুসলমানের দলের একটাবারের জন্য শুনে না গান। এইভাবে যখন দাইয়াতুল কালবি যখন বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে, কি দাইয়াতুল কালবিও কাঁদে। এমন সময় দাইয়াতুল কালবিকে আমার রাসূল ডাক দিয়ে বলে, দাইয়াতুল কালবি রে আমি রাসূলের সাথে একটাবারের জন্য তুই তওবাটা পড়ে নে। কেমন ভাবে তওবা পড়লো? সেই দিন থেকে দাইয়াতুল কালবিকে বললো, দাইয়াতুল কালবি রে একটাবারের জন্য তুমি শুনে নাও, তুমি পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। দাইয়াতুল কালবি যখন বিশ্ব নবীজির হাতে হাতটা রেখে যখন কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, হয়ে যাওয়ার পর এমন সময় বিশ্ব নবীজি প্রতিশ্রুতি দিয়ে দিলেন, ও মক্কার জমিনের মানুষেরা তোমরা শোনো, একটাবারের জন্য শুনে নাও, যার একটা সন্তান হবে সে বেহেশতি হবে, যার একটা কন্যা সন্তান হবে সে বেহেশতি হবে, যার দুইটা কন্যা সন্তান হবে সে বেহেশতি হবে, যার তিনটা কন্যা সন্তান হবে সে আমি রাসূল যেই জান্নাতের মাঝে অবস্থান করব, একই জান্নাতের মাঝে সেই সন্তান মানুষগুলো অবস্থান করবে। বলি সুবহানাল্লাহ। লা ইলাহা চাঁদ শুরু যার বহুতরা আমার আল্লাহ নামের কতই মায়া, আমার আল্লাহ নামের কতই মায়া, হাইরে কতই দয়া লুকিয়ে আছে ওহে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
মদিনা উভয় জীবন নদীর পার হতে তোমার আসবে যেদিন চিঠি আসবে যেদিন চিঠি আমাদের চিঠি আসবে না উভয় জীবন নদীর পার হতে তোমার আসবে যেদিন চিঠি আসবে যেদিন চিঠি ওই যাব মুরায়া মন দেশে না পাবো আনছটি আসবে যেদিন চিঠি আমার বুকের উপর পাহাড়ি সমান দিবে মাটি চাপিয়ে ওই সন্তানের মতো দরদি সে দিবে সেদিন ফাঁকি আসবে গহীন রাতে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا বন্ধুগণ আমার ভাইরা আমার একদিন প্রত্যেকটা মানুষ এই পৃথিবীর মায়াটা ত্যাগ করে কবর জমিনের সাথে প্রতিটা মানুষ আমরা চলে যাব বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন সে বিষয় বলতেছে মানুষরে তোমরা শোনো এই পৃথিবীটা একদিন চুরমার হয়ে যাবে চুরমার হয়ে যাবে আল্লাহ পাক বলেন ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত আল্লাহ তাআলা বলেন আকাশটা যখন বিদ্রোহী হয়ে যাবে এতই রাগান্বিত হয়ে যাবে রাগে গোসায় ফেটে উঠবে আকাশ থেকে তারকাগুলো বারবার জমিনে পড়তে থাকবে ও মুসলমানের দলেরা সেই দিন চিন্তা করে দেখেন এমন একটি ভয়াবহ দিন আমাদের সম্মুখে চলে আসবে বাজানা একটাবারের জন্য ওই দিনটা যদি চলে আসে মায়ের মতো বাবার মতো ভালোবাসার মানুষগুলো স্ত্রী পরিবার সন্তান বন্ধু বান্ধব যে যাই বলেন না কেন যেই দিন আকাশের তারাগুলো নক্ষত্রগুলো জমিনে ঢেলে ঢেলে পড়বে আল্লাহ তাআলার শপথ নিয়ে বলি ভাই আকাশটা সুন্দর করে ফেটে যাবে আল্লাহ গো রাগে হিসায় আমি ফেটে উঠলাম আল্লাহ বলেন ওয়া যখন নক্ষত্রগুলো বিকৃত হতে শুরু হয়ে যাবে আল্লাহ বলেন যখন সমুদ্র থেকে উত্থান শুরু হয়ে যাবে মুসলমানের জমিনের দলের মানুষেরা একটাবারের জন্য গভীর মনোযোগ দিয়ে দেখেন ওই সমুদ্রের পানিগুলো ফুলে উঠবে তামাম পৃথিবীটা পানি দিয়ে ঢেকে যাবে গো একটাবারের জন্য চিন্তা করে দেখেন সেই ভয়াবহ দিন কিন্তু আমাদের সামনে কিন্তু আছে বাজানা এমন সময় আল্লাহ তাআলা বলেন যেই দিন সমুদ্রের নোনা পানি এবং মিঠা পানির সমস্ত দুটো পানি একত্রিত হয়ে গো এমন ভাবে ওই যে পাতিলের ভিতর ভাত দিলে চাউল দিলে যেরকম উতুলগুলো যেরকম উতলিয়ে পড়ে ঠিক এই রকম ভাবে সমুদ্রের তলদেশ থেকে পানিগুলো যখন উতলিয়ে পড়বে তামাম পৃথিবীর জমিনটা পানি আর পানি হয়ে যাবে বাজানা আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইযাল কুবুর বুসিরাত আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যেদিন কবর থেকে মানুষগুলোকে যেদিন উন্মোচন করা হবে মানুষগুলোকে একে অপরকে যেদিন বলা হবে আজকে তোমাদের পূর্ণ নিবাস আজকে তোমাদের বিচার হবে গো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলতেছে ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজিরাত ওয়াইদাল কুবুর বুসিরাত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
যেই দিন কঠিন মুসিবতের দিনটা চলে আসবে, কবর থেকে মানুষগুলো যখন আপনার যখন উন্মোচন করা হবে, এই মানুষগুলো কেমন অবস্থায় উঠবে, কেমন অবস্থায় উঠবে। এমন সময় বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, হে আয়েশা শোনো রে, কোন সময় এই মানুষগুলো একে অপরের উলঙ্গ অবস্থায় কবর থেকে উন্মোচন হয়ে উঠবে। আয়েশা দুইটা চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই দিন দারুণ লজ্জাজনক হয়ে যাবে, একজন মানুষ অন্যজনের লজ্জা স্থানের দিকে তাকিয়ে থাকবে। এমন সময় আমার নবীজি বলেন, আয়েশা রে, ওই দিন এমন একটা দিন আসবে আয়েশা, প্রতিটা উম্মত নাফসি 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 বলতে শুরু করবে। এমন সময় সেই দিন এমন মানুষগুলো পেরেশানির ভিতরে থাকবে, একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকিয়ে থাকবে, তাকানোর কোনো সময়টা পাবে না, সুযোগটা পাবে না। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, আমার বাবাজিরা, সেই ভয়াবহতা কিন্তু আমাদের সামনে আছে নাকি নাই বলেন তো দেখি? অবশ্যই কিন্তু আছে বাজান। ওই কবর আমাদেরকে উঠতে হবে, কবর থেকে, হাসর থেকে, ফুলসিরাত থেকে যদি কোনো মানুষ যদি বাঁচতে চাইবে, দুইটা জিনিস যদি মেনে নেয়, আমার রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতের একটি সোদা পান করাবে, বলে সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মুসলমানেরা একটু চিন্তা করে দেখো ভাই, প্রতিটা মানুষ একদিন আমরা মারা যাবো, কেউ কবরের জমিনে থাকবো না রে। প্রতিটা মানুষ যখন কবরের জমিনে চলে যাবো বাজান, এই যে দেখেন আমি আপনি একটা মানুষ আসে, জীবিত মানুষ, আজকে যিনি আমাদের ভিতর থেকে বিদায় নিয়ে, যাকে কেন্দ্র করে আজকের এই মুহূর্তে আয়োজনটা, বাবা দেখেন ওই মানুষটা কিন্তু আমাদের মতনই মানুষ ছিল, তিনি কিন্তু জীবিত ছিল। তিনি হয়তো বাকুল আকুল দিয়ে বারবার বুঝেছে মরতে হবে, কিন্তু মরণটা কেমন হবে, কিভাবে হবে, ওই মানুষটা কিন্তু জানে নাই যে একদিন মরণ নামের সবাটা আমার পান করতে হবে। ওরে দুনিয়ার জমিনের মানুষেরা, আমিও আপনি একদিন ঠিক এমন ভাবে লাশ হয়ে পড়ে থাকবো বাজান। এই যে দেখেন প্রতিটা মানুষের কাছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন যে কবর থেকে উন্মোচন প্রতিটা মানুষকে করা হবে। তার মানে আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন যে সেই দিন কিন্তু আমার সাথে তোমাদের সাক্ষাৎ সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ তাআলা এর আগেও বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, বান্দারে, ও বান্দা, যার পানটা রে, এই মানুষটাই মৃত্যুবরণ করবে, মরণ নামের ফলটাই মানুষটাই খেতে হবে। যার পানটা আছে গো, ওই মানুষটা মরণের কোলে কিন্তু ঢলে পড়তে হবে। আজকে দুনিয়ার জমিনে 10 তলা 20 তলা 50 কোটি টাকার মালিক হয়ে গেছেন, কত রকমের বাহাদুরি করতেছেন, আল্লাহকে, আল্লাহর কথাটাই একটাবারের জন্য স্মরণ করলা না, আমার রবকে একটাবারের জন্য তোমরা চিনলে না। হ্যাঁ মুসলমানেরা, পূর্বে আলোচনা করছি, রবকে যিনি চিনতে পারবে আর দুইটা জিনিস যদি মেনে নিতে পারে গো, খোদার কসম করে বলি গো, ওই মানুষটার জন্য সুন্দর 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আর মুসলমানের দলেরা চিন্তা করে দেখেন তাহলে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই দুইটা জিনিস মেনে নিলে আমার 8টা জান্নাতের দরজা খুলে দিবে রে, আমাদের সেই দুইটা জিনিস মানা দরকার আছে নাকি নাই বাজার? ওরে দুনিয়ার জমিনের মানুষরা, তাইলে চিন্তা করে দেখেন, একদিন তো আমরা মরে যাব। এই যে আল্লাহ বলতেছে, মানুষ রে, পৃথিবীর জমিনে আজকে ঘর করলাম, বাড়ি করলাম, সম্পদ করলাম, অট্টালিকা করলাম, কত রকমের বাহাদুরি করলাম, মানুষ এই জমিনে থাকতে গিয়ে জমিনটা কিন্তু তোমার না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? পড়ার জমি, পড়ার বাড়ি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? আরে পড়ার জমি, পড়ার বাড়ি, পড়ার জমি, পড়ার বাড়ি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন মারহাবা। পৃথিবীর জমিনের মানুষেরা, মুসলমানেরা, পড়ার জমি, পড়ার বাড়িটা হলো আমার আল্লাহর বাড়ি রে। এই বাড়ির মাঝে এসে কত রকমের বাহাদুরি। আল্লাহ বলেন, বান্দারে,
কিয়ামতের ময়দানটা যখন চলে আসবে বান্দা, এই পৃথিবীর জমিনে তুমি যে ভাড়া থাকো গো, তোমাকে আমি একটু দেখাচড়া নাড়াচড়া করার জন্য দিয়েছি। এই দেখো দুনিয়ার জমিনে একটা বারের জন্য তুমি তাকিয়ে দেখো, তোমার ঘরের মিটারের দিকে তাকিয়ে দেখো, একবার দুইবার তিনবারের বেশি তুমি যদি বিলটা যদি প্রজন্ম না করো রে, তাইলে কিন্তু সুন্দর করে তোমার মিটারটা কিন্তু কেটে দিবে। যেরকম কথা ঠিক কিনা? মুসলমানের দলরা মিটারটা কিন্তু কেটে দিবে। এরপরে পৃথিবীর জমিনে আপনার কত কি আছে ও বন্ধুরে আমার ভাইরা, সম্পদগুলো করতেছেন, অট্টালিকাগুলো করতেছেন, টাকা পয়সার মালিক হয়ে গেছেন বাজানা, সবকিছু করলেন। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে, পৃথিবীর জমিন থেকে তোমরা শোনো, একটা বারের জন্য তোমরা শুনে নাও, একটা বারের জন্য যদি তুমি একবার দুইবার তিনবারের বেশি যদি বিলটা যদি ক্রস হয়ে যায়, সাথে সাথে তোমার ওই আলোর লাইনটা কিন্তু বন্ধ করে দিবে। আরে বান্দা, আমি সূর্য দিয়েছি, আমি চন্দ্র দিয়েছি, দিনের বেলা বান্দার সূর্য দেয়, রাতের বেলা আমি সুন্দর করে চন্দ্রটা দিয়েছি। বান্দা, একটা বারের জন্য যদি এক মিনিটের হিসাবটা আমি চাই, ও বান্দা তুমি কি হিসাবটা দিতে পারবা? আমরা কিন্তু কেউ কিন্তু সেই হিসাবটা দিতে পারবো না। জোরে কোন কথা ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের মানুষেরা তাইলে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, মানুষরে শুনে নাও, শুনে নাও, তুমি সুদার থেকে যদি সুদার মাঝে যদি অবস্থান করো, মরণ সেইখানেই তোমাকে একটা বারের জন্য পাকড়াটা করে দেয়। মরণ থেকে পালাও যদি তুমি মানুষ, মরণ তোমার সেখানে যাবে, কোনো সন্দেহ নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরে মরণ নামের সুদা, এই ফলটা পান করতে হবে, প্রতিটা মানুষকেই পান করতে হবে। ও মুসলমানেরা, এই যে আজরাইল আমিন প্রতিটা মানুষের দ্বারে দ্বারে এসে দিনের ভিতর তিনবার করে আপনার আমার নাম ধরে ধরে রাখতেছে। মৌলানা শরীফ হোসেন সিরাজি রে, অমুক মৌলানা সাহেব রে, মুফতি সাহেব রে, হাজী সাহেব রে, গাজী সাহেব রে, ওই একটা বারের জন্য তুমি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কোন সময় জানি মালাকুল মউত আমি হাজির হয়ে যাই রে। একটা বারের জন্য যদি আমার রব আল্লাহ তাআলার সাথে যদি তুমি সম্পর্কটা গড়ে নিতে পারো, জীবনে গুনাহ করেছো, অন্যায় করেছো, তওবার মতো তওবা যদি একটা বারের জন্য তুমি করে নিতে পারো বান্দা, আল্লাহর গোলামরে যদি তুমি করে নিতে পারো, আমার রব রব্বুল আলামিন তোমাকে तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবে। আমার বন্ধুগণ ভাইরা, তাইলে চিন্তা করে দেখেন, একটা বারের জন্য বুঝে দেখেন বাজান, সেই কবরের মাঝে প্রতিটা মানুষকেই কিন্তু আমাদের যেতে হবে নাকি ওই যে যখন আজরাইল আমিন যখন আমাদের সম্মুখে যখন চলে আসবে, নাকি সেই সময় বলবেন এবারকার মতো ফিরে যাবে আজরাইল, মিনতি করিয়া কই তোমার। আজরাইল শুনবে? জোরে বলেন, শুনবে? আজরাইল কখনো শুনবে? কারণ ফয়সালা কার হয়েছে? যা যতদিন পর্যন্ত জমিনে থাকার মতো তৌফিক দিয়েছিলেন, হায়াত দিয়েছিলেন, ততদিন পর্যন্ত আপনি পৃথিবীর জমিনে ছিলেন। এক নিমিষের জন্য মালিকের যখন ডাক পড়ে যাবে, তাম পৃথিবীটা বিক্রি করলেও আপনাকে আর এই পৃথিবীতে রাখা যাবে? কার ফয়সালা? আল্লাহ তাআলার ফয়সালা। সুতরাং সেই রবকে আমাদের চেনা দরকার আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজিরা, একটু চিন্তা করেন, কেন জান্নাত পাবো না? আমাদের বাবা মা তো জান্নাত থেকে এসেছে, নাকি বলেন? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে আসে নাই? আমাদের আদি পিতা মা এবং বাবা জান্নাত থেকে এসেছে। ও মুসলমানেরা, কেন আজকে আমরা সেই জান্নাতের শোভা পাবো না? আমরা জান্নাত থেকে বাবা মা এসেছে, আমরাও সেই জান্নাতের মাঝে অবস্থান করবো। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজিরা, একটু চিন্তা করে দেখেন, এই যে তবা নামক একটা গাছ আছে আসমানের চতুর্থ আসমানে, কোন আসমানে? চতুর্থ আসমানে তবা নামক একটা গাছ আছে বাবা। সেই গাছের ভিতরে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার গ্রাম, আপনি কোন দেশে বসবাস করেন, কোন গ্রামে, কোন মহল্লায়, কত নাম্বার বাড়িটা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরত সাথে সাথে টের পেয়ে গেছে এবং ওই গাছের পাতার সাথে সুন্দর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। চিন্তা করে দেখেছেন আজরাইল আমিন কেমন করে চেনে, কিভাবে চেনে? এ দুনিয়ার জমিনের মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন।
ওই যে চতুর্থ আসমানে তবা নামক একটা গাছ আছে বাবা, ওই গাছের নিচে সুন্দর করে একটা চেয়ার নিয়ে টেবিল পাড়া আছে বাজান। ওই চেয়ারের উপরে আজরাইল আমিন গো যখন চেয়ারের উপরে বসে যায়, 40 দিন পূর্ব থেকে ওই পাতাটা যখন পড়ে যায়, ওই পাতাটা যখন টেবিলের উপরে পড়ে যায়, 40 দিন পূর্ব থেকে আজরাইল আমিন প্রতিটা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে এসে বলে, ভাই রে, একটাবারের জন্য তোমরা শুনে নাও, আল্লাহর গোলামীরা একটাবারের জন্য তোমরা শুনে নাও। এই যে দেখো তোমার তবা নামক গাছ থেকে পাতাটা কিন্তু পড়ে গেছে, আর পৃথিবীর জমিনে তোমার 40টা দিন হায়াতের জিন্দেগিটা আমার রব আমার আল্লাহ তাআলা রেখেছে। একটাবারের জন্য তুমি শুনে নাও গো, একটাবারের জন্য তুমি বুঝে নাও, আর কাল বিলম্ব করে এদিক সেদিক তুমি ঘুরো না, ঘুরো না, ঘুরো না। আমার মালিকের সুতোয় টান পড়ে গেছে রে, আমার মালিকের সুতোয় টান পড়ে গেছে, আর মাত্র 40টা দিন তোমার হায়াত আছে, এরপরে তোমাকে ওই যে মরণ নামক শুভ ফলটা খেতে হবে। বন্ধুগণ আমার বাইরে তাইলে চিন্তা করে দেখেন, এইবার যখন এক না দিন নাই, দিনের ভিতরে 3 বার করে আজরাইল আমিন এসে ডাকে বাজানা, এমন সময় সুন্দর করে যখন সেরকম ভাবে ডাকে, এইবার যখন এক না দিন নাই, দিনের ভিতরে 3 বার করে আজরাইল আমিন এসে ডাকে বাজানা, এমন সময় সুন্দর করে যখন সেরকম ভাবে ডাকে, ডাকতে ডাকতে 39 দিনের মাথায় বাজান। আরে 39 দিনের মাথায় আজরাইল এসে বলে, আল্লাহর গোলাম, আর মাত্র একদিন তোমার হায়াত আছে, এই একদিনের মাঝে যত গুনাহ করে বসেছ, সব গুনাহ আমার রবের কাছে যদি তওবা করতে পারো গো, আমার রব রব্বুল আলামিন তোর তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। এই দুনিয়ার জমিনের মুসলমানেরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন ভাই, চিন্তা করে দেখে আজরাইল আমিন প্রতিটা মানুষের কাছে এরকম ভাবে এসে যখন ডাক মারে গো, আল্লাহর গোলাম রে, তোমার আর একটা দিনের জন্য হায়াত আছে, এরপরে তুমি আর বাঁচতে পারবে না, তুমি চলে যাবা। বন্ধুগণ আমার ভাইরা, এর ভিতরে যদি আমার প্রেমের কালেকশনটা রে আমার মওলার সাথে যদি কোনো মানুষ যদি সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারে বাজানা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহ তাআলা বড় তামাম জিন্দেগির গুনাহটা maaf করে দিবে। আরে গুনাহটা যখন maaf হয়ে যাবে, গুনাহটা maaf হয়ে যাবার সঙ্গে সঙ্গে হায়াতের জিন্দেগিটাও যখন শেষ হয়ে যাবে, লোকটা যদি নেককার হয়, মসজিদে আজান হলে সুন্দর করে জায়াত মসজিদের পাশাপাশি বসে জামাতে নামাজ পড়েছে, ভালো কাজের এক্সাম্পল দিয়েছে গো, ওই বান্দার সম্মুখে ওই যে মওতের পূর্ব মুহূর্তে 40টা দিন হয়ে গেছে। আরে আজরাইল আমিন আসার পূর্বে জিবরাইল আমিন জান্নাত থেকে লোকটা যদি ভালো মানুষ হয়, 5 ওয়াক্ত যদি নামাজ থাকে, মসজিদের সাথে যদি সংস্পর্শ থাকে গো, ওই মানুষটা সুন্দর করে ওই মানুষটার সম্মুখে জিবরাইল আমিন চলে আসে। আসার পরে জান্নাত থেকে কিছু ফেরেশতাদেরকে ডাক দেয়া হয়, দেওয়ার পরে দেখবেন বাবা ওই মানুষটা কিন্তু সুন্দরভাবে শুয়ে থাকে, না হয় বসে থাকে। এমন সময় দেখা যায় জান্নাতটা যখন জিবরাইল আমিনের হাতের সামনে যখন সুন্দর করে যখন ধরা হয়, ওই মানুষটা ওই দিকে তাকায় মুস্কি একটা হাসি দিয়ে এমন ভাবে ঘুমিয়ে যায় রে, মানুষ মনে হয় মায়ের কোলে শিশু ঘুমাচ্ছে। যখন কথা ঠিক কিনা এ মুসলমানের, আমরা মনে করি ওই মানুষটা জান্নাত দেখেছে, জান্নাতের কোনো ওই মানুষটাকে দেখে কোনো জাকানদারিটা হয় না, জান্নাতটা দেখি এমন একটা মুস্কি হাসি মারে গো, এক হাসি মারলো না, জান্নাতের ভিতরে সরে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় ওই যে চতুর্থ আসমান থেকে তবা নামক টেবিলের উপরে যেই পাতাটা ছিল গো, ওই পাতাটা নিয়ে সুন্দর করে আজরাইল আমিন ওই বান্দার বাড়িতে হাজির হয়ে যায়। হাজির হয়ে যাবার পরে আজরাইল আমিন সুন্দর করে ডাকতে বলে, আয় রে আত্মা, শুরুতেই জাইনালে তুই আল্লাহর খাস বান্দা ছিলি গে, তোর রূহটা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দাখিল করে দেবে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মানুষেরা, আর ওই মানুষটা যদি বক্কার হয়ে যায়, আজান হলে পরে মসজিদের সাথে
শামিল হয় না, পরার হকগুলো নষ্ট করে না, এই মানুষটার জন্য এমন সময় ওই যে জিবরাইল আমিন আসবে, আসার পরে জাহান্নামটা ধরবে এরকম ভাবে ওই বান্দাটা একবার উঠবে একবার উঠবে, ছিটাছিটি করতে থাকবে। আর কি হয়ে গেল কি হয়ে গেল রে, পৃথিবীর জমিন থেকে ওই মানুষটা যাইতে চাইবে না, যাইতে চাইবে না, পৃথিবীর জমিন থেকে যাইতে চাইবে না। বারবার শুধু বলবে আমি পৃথিবীর জমিনে অবস্থান করতে চাই, পৃথিবীর জমিনে অবস্থান করতে চাই, পৃথিবীর জমিনে অবস্থান করতে চাই। পৃথিবীর জমিনের মানুষরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন, ওই মানুষটা একেবারে উঠে চাকা আন্দারিটা উঠে যাবে গো রে। এমন সময় দেখা যায় জিবরাইল আমিন যখন জাহান্নামটা দেখবে, বারবার চক্ষুগুলো বড় হয়ে যাবে, গলাটা শুকিয়ে আসবে বাজান, ঠিক সময় শয়তানের পেশাবগুলো খাই মানুষটা মারা যাবে। দুনিয়ার জমিনের মানুষেরা একটা বারের জন্য তাকিয়ে দেখে এই দুনিয়ার থেকে কিছু সম্বল যদি আমরা যদি কবর জমিনের মাঝে না নিয়ে যেতে পারি রে, বাজারে টাকা না নিয়ে গেলে যেরকম ভাবে বাজার দেয় না গো, ওই বাজারটা এমন একটা বাজার ভাই, ওই বাজারে পৃথিবীর জমিনের কোনো সম্পদ চলে না, গোষ্ঠীর গোষ্ঠী চলে না, এরপরে আপনার টাকা চলে না, পয়সা চলে না, কোনো এমপি মন্ত্রীর একটা ফোনও চলে না, ওই বাজারে চলে হলো কালামুল্লাহ শরীফ যেরকম মারহাবা। পৃথিবীর জমিনের মানুষরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন ও সোনার ভাইয়েরা গো। এমন সময় দেখা যায় জিবরাইল আমিন জাহান্নামটা দেখায় যখন রওনা হয়ে গেল গো বাবা, এমন সময় দেখা যায় আজরাইল আমিন যখন চলে আসে, আসার পরে বাজান এই আত্মাটা এই নখের ভিতরে চলে যায়, বাড়ায় না, এই নখের ভিতর যায়, এই নখের ভিতর যায়, এই নখের ভিতর যায়, বাড়ায় না বাড়ায় না রে, বাড়ায় না বাড়ায় না। এমন সময় দেখা যায় আপনারা এই যে পশমি পোশাক চেনেন নাকি? পশমি পোশাক চেনেন না? এই পশমি পোশাক যদি বড়ির কাটার সাথে যদি লাগে কেমন হয় বলেন তো দেখি, বাজে যায় না বলেন তো দেখি? জিবরাইল আমিন আজরাইল আমিন ঠিক তিনি কাটা নিয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। একটা কাটা নিয়ে যেয়ে আত্মা তো বাড়াতে চাবে না, কারণ আজীবন মানুষের সম্পদগুলো নষ্ট করেছিস, আল সাইকে তেসাটা করেছিস, মানুষের হকগুলো নষ্ট করেছিস। আজান হয়েছে, মসজিদের সাথে শামিল হোস নাই, বারবার মসজিদ ডেকেছে যাস নাই, আজকে শোনে আজকে কোথায়? আজরাইল আমিন যখন তাকে যখন ফ্লো করবে, এই নখের ভিতরে যাবে আটটাটা, দেখবেন খালি ছিটে 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 করতে থাকবে। করে কি করে না বলেন তো দেখি? করে এরকম মানুষ পায়ের ভিতর যাচ্ছে, হাতের ভিতর যাচ্ছে, চোখের ভিতর যাচ্ছে, সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ খালি নাড়াচাড়া নাড়াচাড়া করতেছে, জাকানদারিতে উঠে গেছে। আর ওই বান্দা যদি মুমিন বান্দা হয়, একটা মুস্কি হাসি দিল না, জান্নাতের ভিতর চলে গেল, বলেন সুবহানাল্লাহ। বন্ধু করে আমার ভাইরা চাইলে চিন্তা করেন, মৌতের ওই ব্যক্তিটা যদি পথকার হয়ে যায়, বারবার বারবার জাকানদারি গুলো উঠতে থাকবে, এমন ভাবে জাকানদারি গুলো উঠতে থাকবে, কোনো কিছু মানবে না, কারণ ফয়সালা কার? আল্লাহর ফয়সালা হয়ে গেছে। এই রুহটা কবজ করে নিয়ে আজরাইল আমিন কিন্তু চলে যাবে। এমন সময় গো এই রুহটা যখন সুন্দরভাবে কাবা যাবা কইরা যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে চতুর্থ আসমান থেকে সুন্দর করে ফেরেশতা ওই রুহটার উপর আত্মাটার উপর লানত দিতে থাকে। আরে অভিশপ্ত আত্মা, পৃথিবীর জমিনে 20 বছর 30 বছর 50 বছর 60 বছর 70 বছরের হায়াতের জিন্দেগিটা তুমি পেয়েছিলে, এই দুই হায়াতের জিন্দেগিটা পাওয়ার পর পৃথিবীর জমিনে যাইয়া তুমি অভিশাপ আত্মা একটা বারের জন্য কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহর ফেরেশতারা ডাকতে বলে, পৃথিবীর জমিনের আত্মা, একটা বারের জন্য তোমরা যে পৃথিবীর জমিনে আল্লাহ দিয়েছিল রে,
আল্লাহর দাসত্ব অনুগত্য তুমি করো না, আল্লাহর রব্বরে স্বীকার করো নাই। কিন্তু জানো না আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একবারের জন্য যে তোমার একদিন সুপরিচিত হওয়া লাগবে। আজকে হয়ে গেছে অভিশাপ দিতে লানত দিতে যখন ওই আত্মাটাকে যখন আপনারা ওই জাহান্নামের দিকে নিক্ষেপ করবে রে, নিক্ষেপ করার পরে এই আত্মাটা সুন্দরভাবে কিন্তু পড়তে থাকবে। জোরে কোন কথা না, নাউজুবিল্লাহ। আমার মুসলমানেরা চিন্তা করে দেখেন, আমরা ভাবি যে কবরের ভিতরে বোধহয় এই যে বডিটা আছে, এই বডিটার বোধহয় আযাব হবে, কিন্তু আমার এই ক্ষুদ্র জ্ঞান আমি পড়ে দেখেছি এই বডিটার কোনো আযাব হবে কেন। ছোট্ট একটা উদাহরণ দেই, দেখেন আমরা যখন ঘুমের ঘরে ঘুমাই, ঘুমানোর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অনেক রকমের স্বপ্ন দেখি না? কেউ দেখি সাপ তারা করতেছে, দেখি পুলিশ তারা করতেছে, কুকুর তারা করতেছে, মারামারি লেগে গেছে, মাইরিয়ে ফাটাফাটাই হয়ে গেছে, আছে না ভাই? বলেন তো দেখি। আছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাই স্বপ্নে। দেখার পর স্বপ্নের ভিতরেই কিন্তু আমরা কিন্তু হতাশ হয়ে যাই কিনা, বলেন তো দেখি? হতাশ হয়ে যায়, ঘামিয়ে অস্থির হয়ে যায়। বিবির পাশে ঘুম থেকে যখন স্বপ্নটা যখন ভেঙে যায়, যাবার পরে ডাক দিয়ে বলি, বিবি তুমি কোথায় ছিলা? আমার মাথায় বাড়িতে ফাটা হেলা দিছে, দেখো তো আমি ঘামে কি হয়ে গেছি। বলে কি বলে না? বলেন তো, বলি। কিন্তু দেখেন আসলে বলেন তো দেখি, আমি তো বডিটা তো তখন ঘুমিয়ে থাকে না? বলেন তো দেখি, ঘুমিয়ে থাকে, কিন্তু জাকানদারিটা কার উপর দিয়ে গেল? আত্মার উপর দিয়ে কিন্তু জাকানদারিটা গেল, ঠিক কিনা বলেন? বাস্তব উদাহরণ আপনাদেরকে কিন্তু দিচ্ছি। এজন্য বডির কোনো হিসাব হবে, আত্মারই কিন্তু হিসাব হবে। কিসের হিসাব হবে? আজ নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, যেটাই করেন না কেন, পড়ার এক বিন্দু সম্পদ যদি আপনি নষ্ট করে থাকেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ দিয়ে বলি, আপনার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন উহুদ পাহাড় পর্যন্ত আপনার নেকিতে ভরপুর থাকবে। আপনি দেখে আনন্দিত হবে না, কি দেখো আমার নেকি, কতগুলো নেকি, উহুদ পাহাড় পরিমাণ আমার নেকি রয়ে গেছে। কিন্তু ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ তাআলা যখন বিচার করবেন, বিচার করার বিনা হিসেবে তিনাকে জাহান্নাম দিয়ে দিবেন। বলি নাউজুবিল্লাহ। লোকটা দুইটা চোখের পানিগুলো ছাড়বে, ছেড়ে বলবেন, আল্লাহ পৃথিবীর জমিনে দেখো আমি কত কি করেছি, এই যে আমার বিলিয়ন বিলিয়ন উহুদ পাহাড়ের ন্যায় নেকিগুলো আছে, আল্লাহ আমারে তুমি কেন আজকে জাহান্নামে দিচ্ছ? তখন ওই বান্দাটা বলবে, আল্লাহ তাআলা যখন আল্লাহর কাছে এরকম ভাবে যখন বলবে, তখন ওই আল্লাহ বলবেন, বান্দা তুমি পৃথিবীর জমিনে সব করেছো, কিন্তু লোক দেখানো তুমি ইবাদত করেছো এবং পড়ার হক গুণ নষ্ট করেছো। জোরে কম কথা, ঠিক কিনা? আজকে তোমার অর্ডারটা কোথায়? জাহান্নামে। এজন্য আমি বলে থাকি, রোজা রাখা কবু সোজা, যদি না হয় তোমার লাভ, ওই নামাজে হবে না তোর পরকালের কাজ। আল্লাহ বলে, বান্দারে তোর গুনাহ সীমাহীন, মক্কা গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তুই দুজকবাসী হইবি সেদিন, গলায় নিয়ে গজবের সাজ, ওই নামাজে হবে না তোর পরকালের কাজ। জোরে জোরে কোন কথা, ঠিক কিনা? পৃথিবীর জমিনের মানুষেরা অনেকগুলো কথা শুনাইলাম, এইবার যখন পান পাখিটা নিয়ে আজরাইল আমিন যখন চলে যাবে গো, বডিটার মাঝে সুন্দর করে মানুষগুলা দেখার জন্য ফিলসফি হয়ে যাবে, মানুষগুলা দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁপতে থাকবে। আয় আল্লাহ তাআলা, কেমন হলো কেমন হলো কেমন হলো কেমন হলো? সন্তানগুলো কাঁদতে থাকবে, পাড়া প্রতিবেশীগুলো কাঁদতে থাকবে। মসজিদ থেকে 4 পায়ালায় একটা বিমান নিয়ে এসে আমার বাড়ির মধ্যে উঠানে নামাবে কিনা বলেন তো দেখি? অবশ্যই কিন্তু নামাবে বাজান। নামানোর সঙ্গে সঙ্গে দেখা যায় 4 দেওয়ালের মাঝে আমারে কিন্তু গোসল দেওয়া হবে বাজান। দুনিয়ার জমিনের মুসলমানেরা, যাদের জন্য সম্পদ করলাম, অট্টালিকা করলাম, তালা তালুক করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, মরার পরে 3 এবং 5 টুকরা কাপড় ছাড়া একটা তাবিজ কি ওই কাপড়ের ভিতরে আমারে দিবে নাকি বলে?
একটা তাবিজও কিন্তু দিবে না। কিন্তু আজ পর্যন্ত মানুষগুলো ওই মরণের কথাটা স্মরণ করে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি মরণের কথাটা যদি স্মরণ হয়ে যেত বাজারা, একটা আলেমকে কখনোই তারা গ্রেফতার করে জেল খাটাতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? একটা আলেমের উপরে লাঞ্ছিত অপমানিত দায়ক শাস্তি কখনো প্রকল্প তো করতে পারতো না। কারণ আল্লাহর রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রাসূল চলে গেলাম রে, কিন্তু তোমাদের মাঝে আমার ওয়ারিসদেরকে রেখে গেলাম। আমার এই ওয়ারিসদের মুখের দিকে তাকিয়ে এই মুখের কথাগুলো যদি তোমরা শ্রবণ করতে পারো, শুনতে পারো, আমি বিশ্ব নবীজি পাক জবান দ্বারা বলে দিলাম, এইটা তাদের মুখের কথা শোনা হবে না এবং তাদের দিকে তাকিয়ে কথাগুলো শোনা হবে না। স্বয়ং আমি রাসূল আমার কথা এবং আমার চেহারার দিকে এই কথাগুলো শোনা হবে। বলি সুবহানাল্লাহ। এই মুসলমানেরা, যেই রাসূল এত বড় সার্টিফিকেট দিলেন, সেই রাসূলের উলামাগুলোকে কেমন করে হত্যা করেছেন জালিম একজন ছিলেন না? বলেন তো দেখি। দীর্ঘ 15টা বছর বাজান কি জ্বালান এটাই জ্বালাইছে। হারে কোরআনের হক কথাগুলো বলতে পারি নাই বাজান। কোরআনের কথাগুলো বললে পরে মৌলবাদ জঙ্গলি ধরো মারো জেলে ঢুকাও। জোরে কোন কথা ঠিক কিনা? এ দুনিয়ার জমিনের মুসলমানেরা, যাকে দিয়ে গোটা বিশ্বে আজকে তাফসীর করা শিখেছে যত বড় বড় আলেম আছে না কেন, যাকে কেন্দ্র করে তাফসীর করাটা শিখেছে, সেই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীটা দেখেন, তার দিকে একটা দৃষ্টান্তমূলক আপনাদেরকে দিয়ে দেই। সেটা হলো, তিনি যখন কারাগারের মাঝে যখন ছিলেন বাজার, দেখেন জালিমেরা তেনাকে কেমন করে শহীদ করে দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, তিনি যখন কারারত অবস্থায় ছিলেন, এই কারারত অবস্থায় থাকার কারণে, কারাগারে থাকার কারণে একজন জালিমের দল যা বললেন, হুজুর আপনি যদি এই কাগজটারে যদি সই করে দেন, আপনি ভয়বিদ্ধ হয়ে গেছেন, আপনাকে মুক্ত দিয়ে দেওয়া হবে। আল্লামা দারুণ খুশি হয়ে গেছেন, যাহারে এতদিন বিনা কারণে এই জেলের মাঝে অবস্থান করতেছি, বিনা কারণে জেলের ভিতরে আমি আছি, সুতরাং একটাবারের জন্য মুক্তি হয়ে যাব, ছেলে নিয়ে আবার কোরআনের ময়দানে আমি ফিরে যাব। বেচারার অন্তরের ভিতরে এমন, কোরআনের পাখিটার অন্তরের ভিতরে এমন আকাঙ্ক্ষা ছিল বাজান। এ বাজান, তিনি কিন্তু দোয়ার সময় একটা দোয়া করেছে, আল্লাহ আমারে তুমি শাহাদাতের মওতটা দিয়ে দিও, শাহাদাতের মওতটা দিয়ে দিও। আল্লাহ তাআলা শাহাদাতের মওতটা তেনার জন্য বাজেট করেছে। বলি সুবহানাল্লাহ। কেমন করে বাজেট করেছেন আসুন একটু কথা বলি বাজান। এ বন্ধুরে, কোরআনুল কিতাবুল্লাহর পাখিটা সুন্দর করে যখন বললেন, এই কাগজের মাঝে যদি একটাবারের জন্য যদি সই করে দেন, মানে ওই কাগজের ভিতরে লেখা ছিল যে আমি নিজেই দারুণ অসুস্থ, কিন্তু আল্লাহ তাআলার কসম করে বলি, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব কখনো অসুস্থ ছিলেন না। বন্ধুগণ আমার ভাইরা, তেনাকে যখন কাগজটাতে সই করে নিয়ে যায়, ওই যখন তেনাকে যখন জেলখানা থেকে যখন বাহির করা হয়, আরে জানেন কতগুলো মানুষকে কষ্ট দিয়েছে বাজান। আয়না ঘর চিনেন নাকি বাজান? আমি ছিলাম, এদিকে গিয়েছি, এদিকে হয়েছে, মানে যাইতে পারে নাই, ঘা লেগেছে। এমন সময় দেখা যায় দুইটা হাতে বেরি লাগে গো, দেখা যায় উল্টে পালে এরকম ভাবে 11 ঘন্টা রেখে দিয়েছে। চিন্তা করে দেখেন তাইলে এ দুনিয়ার জমিনের মানুষেরা একজন আলেমকে কত কষ্ট দিয়েছে বাজান, একটু চিন্তা করে দেখেন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী যখন কাগজটাতে যখন সই করে দিলেন, সই করে দেওয়ার পর জেলখানা থেকে যখন তেনাকে যখন বাহির করে নিয়ে আসা হলো, বাহির করে নিয়ে আসার পর সন্দেহ করে তাকে যখন হাসপাতালের দিকে যখন নিয়ে যায়, আপনারা দেখতে পারবেন ফেসবুকের মাঝে, সোশ্যাল মিডিয়াতে এখনো তিনি যে একটা মুস্কি হাসি দিয়েছেন, ওটা হলো সুস্থ সবল মস্তিষ্ক মানুষের হাসি। যেরকম কথা ঠিক কিনা? এত সুন্দরভাবে হাসি দিয়েছে, মনে হচ্ছে যে জান্নাতি একজন মেহমান, কত সুন্দরভাবে হাসিটা দিয়েছেন বাজারা। আমি যখন এই ছবিটা যখন বাইরে প্রকাশ করেছি, ছবিটা যখন দেখেছি, দেখার সঙ্গে সঙ্গে আমার মনের ভিতরে একটাই কল্পনা জল্পনা হয়ে গেছে যে এই মানুষটা কখনোই অসুস্থ হতে পারে না। আমার দুনিয়ার জমিনের মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন। তিনি যখন হাসপাতালের বেডের উপরে যখন বসা ছিল, বসার পরে তিনি বারবার একটাই কথা বলেছে, আমাকে কেন হাসপাতালে নিয়ে আসা হলো? আমি তো অসুস্থ না, কেন তোমরা আমার হাসপাতালে
দিকে নিয়ে এসেছো, তোমরা বললে আমারে মুক্তি করে দিবা। আমার মনের ভিতরে একটাই আকাঙ্ক্ষা ছিল, একটাই দাবি ছিল, আবার আমি কোরআনের ময়দানে মানুষদের মাঝে দ্বীনের দাওয়াতটা দাঁড়ে দাঁড়ে মানুষদের কাছে পৌঁছে দেব। হ্যাঁ মুসলমানেরা, দেখেন আল্লামা আব্দুল রশিদ সাঈদীটা যে কথাগুলো তিনি বহু পূর্বে বলে গিয়েছিলেন, আজকে এই বাংলার জমিনে সে কথাগুলো বাস্তবে কিন্তু রূপ নিয়েছে। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কালামুল্লাহ শরীফের কোরআনের পাখিটাকে এত কষ্ট দিয়েছে, এত আঘাত করেছে, তথাপি তিনি একটা বারের জন্য কি ধৈর্য হারা হয়েছে নাকি? ধৈর্য হারা হয়েছে নাকি? আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? নবী আমার নূরেরই পুতল, মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। হাউস করে নামটা রাখলেন আমার আল্লাহ হাবিবে রাসূল, নবী আমার আখেরি রাসূল, সোহাগ করে নামটা রাখলেন আমার আল্লাহ মুহাম্মদ রাসূল। ওই নবীর বল বুঝিলে, ওই নবীর সন্তাসী বললে তোমার থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝবে আমার মায়ার নবীর শান? জোরে জোরে কোন মারহাবা। এই পৃথিবীর জমিনের মানুষেরা, বলতেছিলাম আল্লামা আব্দুল রশিদ সাঈদীকে যখন হাসপাতালের বেডে নিয়ে গিয়েছেন, তিনি বারবার বলেছে, শোনো ভাই, আমারে কেন হাসপাতালের ভিতরে নিলা? আমি তো অসুস্থ না, কেন তোমরা আমার হাসপাতালের বেডে নিয়ে আসলা? এমন সময় একটা ফোন রেকর্ড হয়েছে, একটা গোপন ভিডিও হয়ে গেছে। ওখানে যিনি নার্স ছিলেন, নার্সটার সামনে ওই ফোনের মাঝে আপনার রেকর্ডটা ভাইরাল হয়ে গেছে। ফিসফিস করে বলতেছে যে আপনার ওই ইংলিশের ভিতরে একটা পয়জন মিশানো হোক, তার মানে বিষ মিশানো হোক। আল্লাহর ওলি যে শহীদ হয়ে গেছে বাজান, তার বাস্তব প্রমাণ, বাস্তব কথাগুলো আপনাদেরকে একটু শোনায়া দিচ্ছি বাজান। কারণ সারা জীবন তিনি কোরআনের কথাটা বলেছে বাজান। হাজার হাজার মানুষ, বিধর্মী মানুষগুলো এই কোরআনের দাওয়াতে মুসলমান হয়ে গেছে বাজান। সেই মানুষটাও দোয়া করেছিল, আল্লাহ আমাকে যেন তুমি শাহাদাতের মওতটা তুমি দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছে, দাঁড়ে দাঁড়ে মানুষদের কাছে পৌঁছে দেব। এই মুসলমানেরা, দেখেন আল্লামা আব্দুল রশিদ সাঈদীটা যে কথাগুলো তিনি বহু পূর্বে বলে গিয়েছিলেন, আজকে এই বাংলার জমিনে সে কথাগুলো বাস্তবে কিন্তু রূপ নিয়েছে। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কালামুল্লাহ শরীফের কোরআনের পাখিটাকে এত কষ্ট দিয়েছে, এত আঘাত করেছে, তথাপি তিনি একটা বারের জন্য কি ধৈর্য হারা হয়েছে নাকি? ধৈর্য হারা হয়েছে নাকি? আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? নবী আমার নূরেরই পুতল, মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। হাউস করে নামটা রাখলেন আমার আল্লাহ হাবিবে রাসূল, নবী আমার আখেরি রাসূল, সোহাগ করে নামটা রাখলেন আমার আল্লাহ মুহাম্মদ রাসূল। ওই নবীর বল বুঝিলে, ওই নবীর সন্তাসী বললে তোমার থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝবে আমার মায়ার নবীর শান? জোরে জোরে কোন মারহাবা। এই পৃথিবীর জমিনের মানুষেরা, বলতেছিলাম আল্লামা আব্দুল রশিদ সাঈদীকে যখন হাসপাতালের বেডে নিয়ে গিয়েছেন, তিনি বারবার বলেছে, শোনো ভাই, আমারে কেন হাসপাতালের ভিতরে নিলা? আমি তো অসুস্থ না, কেন তোমরা আমার হাসপাতালের বেডে নিয়ে আসলা? এমন সময় একটা ফোন রেকর্ড হয়েছে, একটা গোপন ভিডিও হয়ে গেছে। ওখানে যিনি নার্স ছিলেন, নার্সটার সামনে ওই ফোনের মাঝে আপনার রেকর্ডটা ভাইরাল হয়ে গেছে। ফিসফিস করে বলতেছে যে আপনার ওই ইংলিশের ভিতরে একটা পয়জন মিশানো হোক, তার মানে বিষ মিশানো হোক। আল্লাহর ওলি যে শহীদ হয়ে গেছে বাজান, তার বাস্তব প্রমাণ, বাস্তব কথাগুলো আপনাদেরকে একটু শোনায়া দিচ্ছি বাজান। কারণ সারা জীবন তিনি কোরআনের কথাটা বলেছে বাজান। হাজার হাজার মানুষ, বিধর্মী মানুষগুলো এই কোরআনের দাওয়াতে মুসলমান হয়ে গেছে বাজান। সেই মানুষটাও দোয়া করেছিল, আল্লাহ আমাকে যেন তুমি শাহাদাতের মওতটা তুমি দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছে, তার ধীরে ধীরে বাস্তব কথাগুলো বলতেছে। এই পৃথিবীর জমিনের মানুষেরা, এমন সময় ওই যে
গোপন ফোনের মাঝে আপনার যে ভিডিও কিটো ধারণকৃত সুন্দর করে বলতেছে এই সিরিঞ্জের মাঝে আপনার ওই বিষটুকু মিশিয়ে দেন। এমন সময় দেখা যায় রে ওই বিষটা যখনই আল্লামার শরীরের মাঝে যখন পুশ করেছে বাজান, সাথে সাথে তেনার জ্ঞানটা হারিয়ে ফেলেছে। চিন্তা করে দেখেন হাসপাতালের বেডে থেকে পৃথিবীর জমিনের মানুষেরা এমন ভাবে তিনি মুস্কি হাসি দিয়েছিলেন, ওটা হলো সুস্থ সবল মস্তিষ্কের মানুষের হাসি গো। এত সুন্দরভাবে তিনি হেসেছেন কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছিলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দারা তোমরা ধৈর্য ধরো, তোমরা ধৈর্য ধরলে এই জমিনে আল্লাহর দিনটা কায়েম হয়ে যাবে। যেরকম কথা ঠিক কিনা? এই মুসলমানের দলেরা চিন্তা করে দেখেন, দেখেন তেনাকে যখন শহীদ করা হলো এত সুন্দর চেহারাটা তেনার আসলো গো বাজান, কত সুন্দর চেহারাটা তেনার আসছে। আপনারা দেখেন নাই নাকি বলেন তো দেখি? কত জায়গা থেকে তেনার জানাজায় কিন্তু যেতে দেওয়া হয় না, জালিমটা তেনার জানাজার মাঝে যেতে দেওয়া হয় না। মানুষেরা গায়েবী জানাজা করছে, পুরো বিশ্ব থেকে তেনার জন্য জানাজায় শামিল হয়েছে, গায়েবী জানাজাটা করেছে। আল্লাহর কসম করে বলি গো, আমরা নিঃসন্দেহে সাক্ষী দিতে পারি এই আল্লাহর ওলিটা জান্নাতের পাখি হয়ে জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। যেরকম কথা ঠিক কিনা? এই মুসলমানেরা বলতেছিলাম পৃথিবীর জমিন থেকে এই যে আলেমদেরকে জুলুম করলা, অত্যাচার করলা, জেল খাটাইলা, এরপরে দেখা যায় আপনার ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে গেলা। দেখো বাবা, তুমি যখন মারা গেলা, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যাদের জন্য ধন সম্পত্তি টাকা পয়সা মানিক মুক্তা করলা, এই মানুষগুলো একটা বারের জন্য রে তোমার ডাকে কিন্তু সাড়া দিল না। আরে